প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের স্থির তড়িতের ক্লাস নিচ্ছি, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। আজকে তোমাদের 13তম ক্লাস। এই ক্লাস শেষে আমরা শুধু সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে। 5 কেজি ভরের এ বস্তু এবং 5 কেজি ভরের বি বস্তু, দুইটা বস্তু দেওয়া আছে। তাদের মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার। এই বস্তুটার চার্জ কিউ এ 0.7 × 10⁻⁶ কুলম্ব এবং কিউ বির মান হচ্ছে 0.7 × 10⁻⁶ কুলম্ব। এই দুইটা চার্জ দেওয়া আছে। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু কি। এখানে আমাদের একটু ভুল দেওয়া আছে, পরিমাণ এটা হবে না। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও, এটা হবে। তো তড়িৎ দ্বিমেরু কি? অপরিবাহী পদার্থকে দ্বিতাড়িতিক মাধ্যম বলা হয় কেন? এটা খ। এবং এ গ হচ্ছে এ এবং বি গোলকদ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বলের পরিমাণ কত? এটা গ নম্বরে। এ এবং বি এই দুইটার ভিতরে কুলম্ব বল কত হবে সেটা দেখাতে হবে। এবং দূরত্ব অপরিবর্তিত রেখে বি গোলকটিকে এ গোলকের উপর উলম্ব বরাবর শূন্যে স্থাপন করলে সেটি সাম্যাবস্থায় থাকবে কিনা সেটি যাচাই করতে হবে। তড়িৎ দ্বিমেরু কি? আমরা আসি তড়িৎ দ্বিমেরু একজোড়া সমান ও বিপরীত বিন্দু আধান অল্প দূরত্বে অবস্থিত থাকলে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। অর্থাৎ যদি সমান এবং বিপরীতধর্মী দুইটি আধান খুব অল্প দূরত্বে অবস্থান করে তাহলে সেই ব্যবস্থাটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলে। যেমন বিভিন্ন পরমাণুর ভিতরে ইলেকট্রন এবং প্রোটনের অবস্থান খুব কাছাকাছি। যেমন হাইড্রোজেন যদি বলি আমরা, ছোট একটা পরমাণু, এর ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমান এবং তারা খুব অল্প দূরত্বে অবস্থান করে। এরকম একটা ব্যবস্থাকে আমরা তড়িৎ দ্বিমেরু হিসেবে চিন্তা করতে পারি। পরে খ দাগে আছে অপরিবাহী পদার্থকে দ্বিতাড়িতিক মাধ্যম বলা হয় কেন? অপরিবাহী পদার্থের মধ্যে দিয়ে কোনো আধান চলাচল করতে পারে না। আমরা জানি যে অপরিবাহী পদার্থের আধান, এই জন্য এই পদার্থকে দ্বিতাড়িতিক মাধ্যম বলা হয়। দ্বিতাড়িতিক মাধ্যম হচ্ছে কাঁচ, রাবার, অ্যাম্বার ইত্যাদি। অর্থাৎ অপরিবাহী পদার্থ আমরা জানি যে ইলেকট্রনগুলো এর সাথে শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। এখান থেকে যদি আমরা ইলেকট্রনকে বিতাড়িত করতে হয়, পরিবাহী করতে হয়, সেক্ষেত্রে অধিক শক্তি প্রয়োগ করতে হবে। তাই এর ভিতরে কোনো সাধারণত স্বাভাবিকভাবে কোনো আধান চলাচল করতে পারে না অতি উচ্চ শক্তি ছাড়া। তাই এই অপরিবাহী পদার্থকে আমরা দ্বিতাড়িতিক মাধ্যম বলে থাকি। এবং বি গোলকদ্বয়ের মধ্যবর্তী কুলম্ব বলের পরিমাণ কত? তাহলে আমরা এ গোলকের আধান এখানে দেওয়া আছে যে কিউ এ সমান 0.7 × 10⁻⁶ কুলম্ব। বি গোলকের আধান কিউ বি গোলকের এটাও 0.7 × 10⁻⁶ কুলম্ব। এখানে একটু ভুল দেওয়া আছে, 0.7 হবে দ্বিতীয়টা। কুলম্ব ধ্রুবক সি 9 × 10⁹ নিউটন পার স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। এটা আমরা জানি যে কুলম্ব ধ্রুবক এত। তো এ এবং বি গোলকের মধ্যবর্তী কুলম্ব বল F সমান হট, এটা আমাদের বের করতে হবে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি সমান 3 সেন্টিমিটার। এই যে 3 সেন্টিমিটার দূরত্ব, 3 সেন্টিমিটারকে আমরা মিটার করে নিলাম × 10⁻² দ্বারা। অর্থাৎ 100 দ্বারা আমরা ভাগ করলে 100 সেন্টিমিটারে যেহেতু 1 মিটার, 100 দ্বারা ভাগ করলে আমরা মিটার পাবো। তাহলে আমরা কি জানি? কুলম্ব বলের পরিমাণ। তাহলে কুলম্ব বলের সংজ্ঞা থেকে আমরা জানি F সমান C × QA/QB/d²। অর্থাৎ দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্বের গুণফল, মধ্যবর্তী দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে উঠে সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসবে। তাহলে F সমান C × QA/QB/d²। তাহলে এখানে আমরা যদি এই QA এবং QB এই মান দুটো বসিয়ে দেই বাই d², তাহলে আসবে 49 নিউটন। তাহলে এটা হচ্ছে আমাদের কুলম্ব বলের পরিমাণ।
এরপরে ঘ নম্বর বলা আছে যে দূরত্ব অপরিবর্তিত রেখে, অর্থাৎ এই যে দূরত্ব, এই দুইটা গোলক 3 সেন্টিমিটার, এই দুইটা গোলকের মধ্যবর্তী দূরত্ব যদি অপরিবর্তিত রেখে বি গোলকটিকে এ এর উপর, এই যে বি গোলকটিকে আমরা এ এর উপর উলম্ব বরাবর শূন্যে স্থাপন করলে, অর্থাৎ এই উপরে যদি আমরা এটাকে স্থাপন করি শূন্যে, তাহলে সেটি সাম্যাবস্থায় থাকবে কিনা যাচাই করো। তাহলে আমাদের যদি উলম্বভাবে যদি এর উপরে স্থাপন করি তাহলে তাদের মধ্যে কি বল ক্রিয়া করবে, সেক্ষেত্রে তাদের যেহেতু ভর আছে তাদের একটা মহাকর্ষ বল ক্রিয়া করবে, মহাকর্ষ বল দুইটা, এই মহাকর্ষ বল এবং তাদের মধ্যে কুলাম্ব বল যদি সমান হয় তাহলে তারা সাম্যাবস্থায় থাকবে, অন্যথায় এরা সাম্যাবস্থায় থাকবে না। তাহলে এখানে আমরা আমাদের দেওয়া আছে এ গোলকের ভর এম এ, ধরে নিলাম এম এ 5 কেজি, আর বি গোলকের ভর হচ্ছে 5 কেজি, এম বি ধরে নিলাম। এ এবং বি গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 3 সেন্টিমিটার, 0.03 মিটার বা 3 × 10⁻² মিটার, এবং মহাকর্ষীয় ধ্রুবক, যেহেতু দুইটার ভিতরে আমরা মহাকর্ষ বলও নির্ণয় করব, তাই মহাকর্ষীয় ধ্রুবক 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার স্কয়ার কেজি। গোলকদ্বয়ের মধ্যবর্তী কুলাম্ব বিকর্ষণ বল, যেহেতু একই পরিমাণে আধান তাই তাদের মধ্যে বিকর্ষণ বল ধরা হয়েছে 49 নিউটন। এটা আমরা পেয়েছি ইতিমধ্যে, গ আগে আমরা পেয়েছি, এই যে গ হতে এফ সমান এটা পেয়েছি, এবং গোলকদ্বয়ের মধ্যবর্তী মহাকর্ষ বলকে আমরা ধরে নিলাম এফ প্রাইম। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি জানি, অর্থাৎ নিউটন দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল সম্পর্কে মহাকর্ষ সূত্র, আর কুলম্ব বল আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্রটি কি, যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরের গুণফলের, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে বি গোলকটিকে আমরা যেহেতু এই গোলকের উপরে স্থাপন করেছি, তাদের মধ্যবর্তী দূরত্ব অপরিবর্তিত 3 সেন্টিমিটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বল সেটা হবে এফ প্রাইম সমান জি প্রাইম, ধরে নিলাম জি প্রাইম এম এ এম বি বাই ডি স্কয়ার। এখানে জি প্রাইম হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিব আমরা। এই জি প্রাইমের মান 6.673 × 10⁻11, আর এম এ হচ্ছে 5 কেজি, আর এম বি 5 কেজি, আর ডি হচ্ছে 0.03 মিটার, তাহলে তার স্কয়ার। তাহলে এখানে আসবে 1.854 × 10⁻6 নিউটন। তাহলে দুইটা বল আমরা পেলাম, একটা কুলম্ব বল পেলাম, একটা মহাকর্ষীয় বল পেলাম। এটা হচ্ছে মহাকর্ষীয় বল। তাহলে দুইটা বল আমাদের কি সমান না, এই বলের মান এবং পরিবেশটা পেয়েছিলাম 49। তাহলে এই বলের মান আমাদের যেহেতু সমান না, সুতরাং দূরত্ব অপরিবর্তিত রেখে বি গোলকটিকে যদি এই গোলকের উপর উলম্ব বরাবর স্থাপন করি শূন্যে, তাহলে সেটি সাম্যাবস্থায় থাকবে না। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, এই কাজটি তোমরা করবে। তড়িৎ প্রাবল্য কি? তড়িৎ সমমুখী দুটি সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে কেন, ব্যাখ্যা করো। উদ্দীপকের মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে, এই যে ব্যবস্থাটার মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়, তড়িৎ প্রাবল্য কি হবে? তোমাদের পূর্বের একটা ক্লাসে আমি সম্ভবত এরকম একটা সমস্যা দেখিয়েছিলাম, তোমরা সেখান থেকে সাহায্য নিতে পারো। উদ্দীপকে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার কমাতে কি পরিমাণে কাজ করতে হবে? তাহলে এই যে দুইটা আধান আছে 20 সেন্টিমিটার, এদের দূরত্বকে যদি আমরা 10 সেন্টিমিটার করি, অর্থাৎ একটা আধানকে আর একটা আধানের কাছে স্থাপন করি, 10 সেন্টিমিটার কাছে নিয়ে আসি, তাহলে কি পরিমাণে কাজ করতে হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে এই কাজটি তোমাদের বাড়ির কাজ থাকলো। তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।